বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকে দুই বন্ধুর জীবনের ৫৬ বছর কেটে গেছে একসাথে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দীর্ঘ সময়ে তারা কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। শুনতে হয়তো এটি রূপকথার গল্প মনে হতে পারে, কিন্তু বাস্তবে এমনই এক অসাধারণ বন্ধুত্বের গল্প শ্যামল দত্ত ও সরোয়ারের। একজন হিন্দু, অন্যজন মুসলমান, তবুও তাদের সম্পর্কের মাঝে ধর্ম, জাত বা সমাজের কোনো বিভাজন কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাদের কাছে বন্ধুত্বই সবকিছুর ঊর্ধ্বে। এই বন্ধুত্ব শুরু হয়েছিল স্কুল জীবনের ফুটবল মাঠ থেকে। ছোটবেলার এই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় নিঃস্বার্থ ভালোবাসা ও গভীর বিশ্বাসে। সময় গড়িয়েছে, কিন্তু সম্পর্ক এখনো বদলায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধন আরো শক্তিশালী হয়েছে। তাদের মতে বিবাহ বা দাম্পত্য জীবনে গেলে হয়তো সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে, তাই তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বেছে নিয়েছেন একসাথে থাকার এই পথ। একজন বলেন, আমরা একে অপরকে হারাতে চাইনি, তাই জীবনও আলাদা করিনি। অন্যজনের জীবনেও এসেছে পারিবারিক চাপ, ধর্মীয় ও সামাজিক বাধা থাকলেও তাদের বন্ধুত্বকে কখনো ছাড়েননি। প্রথম দিকে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই সমাজই তাদের বন্ধুত্বকে গ্রহণ করে নেয়। তাদের জীবন শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা একটি যৌথ জীবনযাত্রায় পরিণত হয়েছে। তারা একসাথে একটি দোকান পরিচালনা করেন, দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ভাগাভাগি করে করেন। খরচের ক্ষেত্রেও কোনো বিভেদ নেই। কারো যদি ১,০০০ টাকা লাগে, কারো যদি ২০০ টাকা লাগে, সবকিছুই তারা মিলেমিশে বহন করেন। এখানে নেই কোনো হিসাব নিকাশ, নেই কোনো অভিযোগ। দুপুরের খাবার আসে একজনের পরিবার থেকে, আবার রাতের খাবার আসে অন্যজনের পরিবার থেকে, আর সকালবেলা কেউ কেউ নিজ নিজ বাসা থেকে খাবার খেয়ে আসেন। অনেক সময় তারা একই ঘরে থেকেও রাত কাটিয়েছেন, একসাথে দোকানে ঘুমিয়েছেন বছরের পর বছর। প্রায় ২০ বছর তারা দোকানেই একসাথে কাটিয়েছিলেন, যেখানে ব্যবসা, জীবন এবং বন্ধুত্ব একসাথে চলছে। তাদের মধ্যে কখনো কোনো বড় ধরনের মনোমালিন্য দেখা যায়নি। যদি কখনো সামান্য ভুল বোঝাবুঝি হয়ও, তাহলে সবকিছু সময়ের মধ্যে আবার ঠিক হয়ে যায়। এলাকাবাসী তাদের দেখে অবাক হয়, কারণ এমন নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধুত্ব আজকের দিনে খুবই বিরল। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালুখালী বাজারে তাদের দোকান এখন একটি পরিচিত নাম। মানুষ বলে শ্যামল সরকারের দোকান বা সরোয়ারের দোকান। এভাবে পরিচিত হয়ে উঠেছে তাদের এই সম্পর্ক। তারা শুধু ব্যবসায়ী নয়, বরং এলাকার মানুষের কাছে বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। এখানে ধর্মীয় উৎসবেরও কোনো বিভেদ নেই। পুজোর সময় একজন অন্যজনের পাশে থাকে, আবার ঈদের সময় একইভাবে সহযোগিতা করে। এই পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতায় তাদের বন্ধুত্বকে অনন্য করে তুলেছে। তাদের পরিবারও এই সম্পর্ককে মেনে নিয়েছে। অনেক ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হয়েছে যা একেবারে আত্মীয়তার মতো। কখনো কেউ অসুস্থ হলে অন্যজন পাশে থেকে সম্পূর্ণ দায়িত্ব নেয়। একজনের অপারেশনের সময়ও অন্যজন ছিল পাশে। ডাক্তারের কাগজপত্র, সই সবকিছুতেই ছিল তার উপস্থিতি। এই বন্ধুত্ব শুধু দৈনন্দিন জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একে অপরের জীবনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বাস করেন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, বরং একজন সত্যিকারের বিশ্বস্ত বন্ধু। তারা একে অপরের পরিবারের অংশ হয়ে গেছে। একজনের মা অন্যজনকে নিজের সন্তানের মতো দেখেন, অন্যজনের পরিবার অন্যজনকে আপন করে নিয়েছে। তাদের সম্পর্ক এতটাই গভীর যে কখনো একজন অন্যজনকে ছাড়া থাকতে পারেন না। অনেক সময় দেখা যায় একজন বাহিরে গেলে অন্যজন তার জন্য অপেক্ষা করে, কারণ তাদের জীবন একে অপরের সাথে জড়িয়ে গেছে। তারা বিশ্বাস করেন যদি মন একবার সত্যি করে দেওয়া যায়, তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙে না। তাদের মতে বন্ধুত্ব যদি স্বার্থহীন হয়, তাহলে সেটাই সবচেয়ে বড় শক্তিশালী সম্পর্ক। আজকের দিনে যেখানে সম্পর্ক দ্রুত ভেঙে যায়, সেখানে ৫৬ বছরের এই বন্ধুত্ব এক অনন্য উদাহরণ। তারা প্রমাণ করেছে ধর্ম, জাত, বয়স বা সামাজিক বাধা কখনো সত্যিকারের বন্ধুত্বকে থামাতে পারে না। এই গল্প শেষ হয় না, কারণ এই বন্ধুত্ব এখনো বেঁচে আছে, এবং যতদিন তারা বেঁচে থাকবে ততদিন এটি একটি জীবন্ত উদাহরণ হয়ে থাকবে। শফিউল আলম, ত্রো নিউজ।